হ্যালো বন্ধুরা, আমি এখন ফারহান আখতারের আপকামিং সিনেমা ১২০ বাহাদুর এই সিনেমাটা টিজারের রিয়াকশন নেবো। ফারহান আখতার ছাড়া এখানে আছে রাশি খান্না, এবং যে গল্পটা উঠে আসছে এখানে, যেটা সত্য ঘটনা অবলম্বনে ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধ, এবং সেই সময় মেজর শৈতান সিং এর যে পার্টিসিপেশন ছিল এবং তার যে কর্তৃত্ব, এবং সেখানে ১২০ জন ভারতীয় সৈন্য যারা ৩,০০০ চীন সৈন্যকে প্রায় রুখেই দিয়েছিল, এবং সেখানে বলতে গেলে প্রায় জিতেই নিয়েছিল। কারণ এই ঘটনাটা কিন্তু লাদাখকে কেন্দ্র করে হতে চলেছে, এবং লাদাখ চীন ক্যাপচার করতে এসেছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তিব্বত ক্যাপচার হয়ে গেছে, লাদাখটাও তার নেওয়ার টার্গেট ছিল, ইভেন এখনও আছে। তার গালওয়ান ভ্যালি তো অলরেডি তার সামনাসামনি নিদর্শন। তো সেই সময় যে শৈতান সিং কীভাবে এই কর্তৃত্বের সাথে সেই জায়গাটার হোল্ড করে রেখেছিল, এবং ভারতীয় সৈন্যদের এবং সঙ্গে দেশের একটা নাম উজ্জ্বল করেছিল এত কম সৈন্য নিয়ে এত বেশি সৈন্যদের এগেনস্টে, অ্যাডভান্স টেকনোলজি এগেনস্টে, সেই গল্পটাই কিন্তু উঠে আসবে এই সিনেমাটার মধ্যে, যেটি নভেম্বর ২১ কিন্তু সিনেমা হলে আসতে চলেছে। তবে টিজার ওয়াইজ এটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, ব্যাপক করা হয়েছে, মানে এই সিনেমাটা বড় পর্দায় জাস্ট তুমুল হবে। মানে এরম ধরনের গল্প দেখতে সবাই এক্সাইটেড থাকবে, এক্সেলেটেড, এবং যেহেতু তারা এর ব্যাক করছে তার জন্য এর মানে প্রিমিয়াম কোয়ালিটি সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে। স্টাইলাইজেশন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। ওয়ান টেক শটটা যেটা আছে সেগুলো ব্যাপক, বিজিএম এর কাজ টেরিফিক হয়েছে, এবং সেই সঙ্গে ফারহান আখতার কিন্তু এরকম ধরনের রোল আমি আশা করি এরকম একটা রোল সে প্লে করছে। তো তো কাইন্ড অফ একটা ওই সোলজার টাইপের প্লে সে অলরেডি মানে প্লে করেছে, যেটা বাঘ মিল্খা বাঘে হোক বা এরকম ধরনের কিন্তু অ্যাপ্রোচ তার মধ্যে ছিল। কিন্তু এবার কিন্তু আউট অ্যান্ড আউট একটা পুরোপুরি সোলজার, ওইটা কিন্তু একটা পুরোপুরি কিন্তু সোলজার না, ওটা একটা অ্যাথলিটের গল্প, সেখান থেকে তার ট্রেনিং সমস্ত কিছু ছিল। বাট এইটা এখানে একটা সিরিয়াস গল্প, এবং তার মধ্যে সেখানে ফারহান আখতার কীরকমভাবে প্রেজেন্ট করছে নিজেকে অ্যাজ শয়তান সিং, সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু ব্যাপক হতে চলেছে। আমি টিজার লিঙ্কটা দিয়ে রাখছি, এবং জাস্ট গিয়ে দেখুন কি কি বানিয়েছে, মানে কিরকমভাবে কেটেছে, এত সুন্দর, মানে স্টাইলাইজ টপ নচ হয়েছে। মানে ভালো লাগে, মানে অ্যাটলিস্ট এরকম ধরনের কাজ হচ্ছে, এবং সেরকম আবার কথা হলো অ্যাকশন ভালো হচ্ছে। যেটা দেখলাম ডিরেক্টর সে ঢাকার সিনেমাটা বানিয়েছিল কাঙ্গনা রানাউত, সেটা কিন্তু অ্যাকশন ব্যাপক ছিল, মানে ব্যাপক অ্যাকশন ছিল, ভাবাই যায়নি। মানে কিলবিল কাইন্ড অফ যদি একটা জোনার যদি এখানের মধ্যে ঢুকে যায় তো দেখতে কিরকম লাগবে, সেরকম টাইপের কিন্তু দেখতে লাগছে। বাট সিনেমাটা তো ভালো হতে পারেনি, সেটা একটা প্রবলেম হয়ে গেছিলো। ওটাই একটা চিন্তা, সিনেমাটা যেন খারাপ না হয়। তবে আমার বিশ্বাস, আশা করি ফারহান আখতার ইনভলভ আছে, তো তো খারাপ হবে না, অ্যাটলিস্ট ভালো হবে। এবার ভালো হলে সেটা কতটা ভালো হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়। এরপর তো অনেক এবার সিনেমার গানও আসবে, ট্রেলার আসবে, সেগুলো সময়ের সাথে আস্তে আস্তে আসবে। বাট টিজারটা কিন্তু সত্যিকারে মুগ্ধ করে দিল। আপনারা দেখেই জানান আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ ১২০ বাহাদুর বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।